আজকে দেখলাম জাতীয় মিথ্যাবাদী আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আরো আগে ধরা দরকার ছিল। আমি আলেম হিসেবে তার বিরোধিতা করছি না, তাকে বলছি একজন আলেম হিসেবে তোমাকে সত্যবাদী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলা এটা এজিদের চরিত্র, আর সত্য বলে মাঠে ইস্তেকামাত থাকা এটা হুসাইনি চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলবে যে তাহির হুজুর আলেমের বিরোধিতা করেন। আর এবার আলেম যদি জালেমের কাজ করে তার পক্ষে থাকা যাইব? কারবালার ময়দানে দাড়ি টুপি আসি নামাজ আসিন দিকে কি তারে মুমিন কোন যাইব? বুঝে না, নতুন বুঝে না। তাইরি এই কথাগুলো নতুন বলে না, 22 বছর ধরেই বলে। আমি বলতেছি বাঙ্গা বাড়ি হতে পারে, ঘরটা বাঙ্গা হতে পারে, টাকা পয়সা কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কি সঠিক? বাস এই জায়গায় থাকেন, এরপর ওয়াজ শুনেন, যা বুঝার বুঝেন। ইমান বড় না টাকা বড়? ইমান বড় না ক্ষমতা বড়? যেই ক্ষমতা ইমানকে বিক্রি করে দেয়, যেই রাজনীতি ইমান এবং নৈতিকতাকে বিসর্জন দিয়ে দেয়, ওই রাজনীতি আর ক্ষমতাকে আমরা লাথি মারি, কারণ আমরা হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমাদের বন্ধুর সংখ্যা যেমন আছে, শত্রুর সংখ্যাও তেমন আছে। মনে রাখবেন, সব পরাজয় পরাজয় না। ইমামে আলী মুকাম শহীদ হয়েছে, তার মানে মনে করবেন না যে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেরেছেন। না, তিনি হারে নাই। রক্ত কথা বলে, মূলত তিনি বিজয় হয়েছেন। যারা ছুরি চালিয়েছে তারা মুনাফিক, বেঈমান, আর যিনি রক্ত দিয়েছেন তিনি জান্নাতের সরদার। তিনি দিন, তিনি নামাজ, তিনি ইসলাম, তিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ, তিনি সত্য, যার দামান ধরলে আপনার ইমানে নূর পয়দা হবে। বুঝতে পেরেছেন আমার কথা? আর আমরা কালো হইতে পারি, দেখলে বহুত মানুষ মায়া করে। কেন? আমরা আমাদের অন্তরে নবীর মহব্বত আছে। বাংলাদেশের বহুত মানুষের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। হ্যাঁ, মুখে ইসলাম ইসলাম দাবি করে, কিন্তু হৃদয়ে ইসলাম ধারণ করে না। ওরা মানুষকে আই ওয়াশ করে।